রামচন্দ্রপুরে এক হৃদয় বিদারক ঘটনা সাক্ষী রইল এলাকাবাসী। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. বছর ৬৫ সহদেব সামন্ত নামের এক ব্যক্তি সন্ধ্যা ৭:৩০টার দিকে নিজের বাইক নিয়ে রামচন্দ্রপুর রোডের দিকে যাওয়ার সময় রামচন্দ্রপুর গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কাছে পৌঁছানোর পরেই তিনি হঠাৎ বমি করতে শুরু করেন। এটা দেখার পর আশেপাশে থাকা পথচারী কয়েকজন মানুষ দ্রুত এগিয়ে এসে তাকে সাহায্য করে। তাকে জল খাওয়ানো হয় এবং হাতে মুখে জল দিয়ে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়। এরপর রঘুনাথ পণ্ডিত, নবীন দাস এবং আরও কয়েকজন সাহায্যের সহদেব সামন্তকে স্থানীয় রামচন্দ্রপুর হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে পৌঁছানোর সময় তার নাক এবং মুখ থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসকেরা দ্রুত তাকে চিকিৎসা শুরু করলেও কিছুক্ষণের পরেই তার মৃত্যু হয়। ডাক্তাররা জানান তার মৃত্যুর প্রাথমিক কারণ হলো দেহের অভ্যন্তরের রক্তক্ষরণ, ইন্টারনাল হেমারেজ জন্যই তার মৃত্যু হয়েছে। এলাকায় শোকের ছায়া। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আর কিছু নেই, আমাদের গ্রামের দীর্ঘদিন বামপন্থীর সঙ্গে যুক্ত ছিলেন কমরেড সহদেব সামন্ত এবং বিভিন্ন মানুষের কাজ করতেন। উনি সবসময় মানুষের পাশে থাকতেন। উনি হচ্ছে গিয়ে আজকে দুপুরে ওনার বাড়ির লোকের সঙ্গে কথা বললাম যে নর্মাল খাওয়া দাওয়াই করেছে, এমনি বমি করছিলেন। বমি করতে করতে মাথা ঘুরে পড়ে যান এবং গ্রামের আমাদের সিদামদা এবং গ্রামের কিছু সহযোগী মানুষ ওনাকে নিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে হসপিটালে ঢুকে যাই। আমাদের ডাক্তারবাবু মুস্তাকিমবাবু ছিলেন, তিনি যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু ওনার কাত করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওনার নাক মুখ দিয়ে একদম প্রচুর ব্লিডিং হয়, প্রায় 1 কেজির মতো রক্ত বেরিয়েছে। উনি মারা গেছেন, এটা আমাদের কাছে গ্রামবাসীর কাছে খুব দুঃখের। ওনার আত্মার চির শান্তি কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই। বলার ভাষা কিছু নেই। আপনার নাম? আমার নাম রঘুনাথ পণ্ডিত, রামচন্দ্রপুর। বলে দাও। বলার মতো তো বিষয় নয় এটাকে। আমাদের সত্যি কথা বলতে গ্রামের এককালে পঞ্চায়েত প্রতিনিধি জিতেছিলেন, বামপন্থী মানুষ, সেখান থেকে জিতেও ছিলেন এবং খুব হেল্পফুল মানুষ। ডাক্তারবাবুর কথা অনুযায়ী যেটা বুঝলাম, হাই প্রেশার ছিল, ওষুধ টষুধ খুব একটা ইরেগুলার ছিলেন। তারপর গাড়ি নিয়ে আসছিলেন, দাঁড়াতে গেছেন, মাথা করে সম্ভবত বা ঠিক সামাল দিতে না পেরে পড়ে গেছেন। তারপরে সবাই আমরা এখানে যারা ছিলাম ওনাকে ভর্তি করেছিলাম। ডাক্তারও চেষ্টা করেছিলেন, যথেষ্ট খুব চেষ্টা করেছেন সবাই, কিন্তু শেষ রক্ষা হয়নি। কী বলবো আর, এখন পরিবারকে শান্ত করা বা তাদেরকে সান্ত্বনা দেওয়া ছাড়া তো আমাদের কাছে কিছু করার নেই। দেখছি সমস্ত কাজটা কী করে তাড়াতাড়ি সম্পন্ন হয়। মৃতদেহ বলতে হবে, এখন মৃতদেহ কীভাবে তাড়াতাড়ি আমরা বাড়িতে পৌঁছে দিতে পারি সেই চেষ্টা এখন আমরা আছি। আপনার নাম? সত্যিকারে আমরা খুব বেদনা হতো, বলার মতো ভাষা নেই। আমার নাম নবীন দাস, আমি এই অঞ্চলের উপপ্রধান। বলুন। মিস্টার সহদেব সামন্ত 60 বছর বয়সী একজন পেশেন্টকে রামচন্দ্রপুর মোড় থেকে লোকাল যারা মানুষজন ছিলেন ওনারা আমাদের হসপিটালে 7:30টার সময় এনেছিলেন। তো যখনই এনেছিলেন তখন খুব গ্যাস্ট্রিক কন্ডিশানে আমাদের হসপিটালে আনা হয়েছে, উইথ সোয়ালিং আর ব্লিডিং ফ্রম নোজ। এটা নিয়ে আমাদের হসপিটালে 7:30টার সময় এসেছেন। আমরা যেটা প্রাথমিক পরীক্ষাগুলো করে দেখলাম যে প্রেশারটা 200/100, স্যাচুরেশন 80% অ্যারাউন্ড অক্সিজেনের মাত্রা, প্রফিউজ হচ্ছে, এপিস্ট্যাক্সিস হচ্ছিল। তো তারপরে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করেছি, কিন্তু আনফর্চুনেটলি ওনাকে আমরা রিভাইভ করতে পারিনি। পেশেন্ট 7:50 আমাদের হসপিটালে ইমার্জেন্সিতে এক্সপায়ার করেছেন। আমি ডক্টর মুস্তাকিম আহমেদ, অন ডিউটি মেডিকেল অফিসার, রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে।
এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।